নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আজকের দ্বিতীয় ভাগ এনটি নিয়ে আলোচনা করব। তবে এই আলোচনার শুরু করার আগে একটি পশু, হিংস্র পশু কিভাবে তার লালিত পালিত এক মানবীকে ভালোবাসে সেটা দেখাবো। তারপরে অন্য ভিডিওতে আসবো। Vamos, mi amor, vamos, vamos. ¿Quién es mi amor? Vamos, corre, 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 vamos, vamos, vamos. Eso es, míralo, míralo. Vamos, mi amor, vamos. Eso, yo soy mi amor. Oh, ¿quién es mi muñeco? ¿Quién es mi ángel? ¿Quién es mi bebé? ¿Quién es mi tesoro? ¿Quién es mi corazón? ¿Quién es mi niño? Oh, ¿quién es mi amor? Ven. Oh, sí, mi amor. Oh, sí, que llegó mamá. Ay, ay, eso, eso. Ay, ella. Oh, sí, mi amor. ¿Quién es mi bebé? ¿Quién es mi amor? Sí. ¿Quién es mi bebé? ¿Quién es mi amor? ¿Quién es mi muñeco? Yo veo todo eso. Soy. Vamos, 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 mira. Ay, a ver, pues. A ver esas manos, a ver. A mi bebé, ¿quién es mi ángel? Ay, bebé, está feliz porque llegó mamá. Llegó la mamá. Llegó la mamá, llegó la mamá. Ay, suba, pues, suba otra vez, otro brazo, otro brazo. Oh, sí, sí. Es mi mamá, esa es mi mamá. Ay, es mi mamá, qué felicidad, qué felicidad. Ver a mi mamá, qué felicidad. Sí, 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 mi amor, usted quiere a mamá, sí, yo quiero a mi mamá, yo quiero esta vieja, que ya me salvó, sí, mi amor, sí. বন্ধুরা, হিংস্র পশু সিংহ, সে যার কাছে লালিত পালিত হয়েছে, স্নেহ মমতা পেয়েছে, তাকে কিভাবে আদর করছে দেখলেন। অথচ আমাদের মানব সমাজে যে মানুষকে আমরা ভরসা করে সবাই ভোট দিয়েছি, তিনি তার মানসিকতা গতকালকের ভিডিওতে বলেছি, সম্পূর্ণ হয়নি, আরেকটু বলবো, তারপরে এনটিএর সম্বন্ধে ব্যাখ্যা করতে শুরু করব। আজকে দ্বিতীয় পংক্তি, দ্বিতীয় এপিসোড আপনারা দেখলেন, একজন পশু যে হিংস্র তার ভালোবাসা দেখলেন। আর দেখুন আমরা যার উপরে দায়িত্ব দিই, পুরো দেশের দায়িত্ব, তিনি কতটা নৃশংস, কতটা হিংস্র। মনে মনে মুখশ্রীটা সাধু সন্তের মতো ভাব দেখান, খুব বড় সাধু, বড় সন্ত, এরকম ভাব দেখান। অথচ মনের ভিতরে যে হিংস্রতা পোষণ করেন, সেটা ভাবনার অতীত। এই যে রাম মন্দির হয়েছে, এই রাম মন্দির করতে গিয়ে আপনারা কি জানেন, খবর রাখেন, এই বিচারশীল মানব, এই দূরদৃষ্টিশীল মানব, যারা নিজেদের চিন্তাশীল ভাবেন, যে নিজেকে বুদ্ধিমান ভাবেন, হৃদয়বান ভাবেন, নিজের সন্তানকে স্নেহ করেন, নিজের বন্ধুকে ভালোবাসেন, এই সমাজকে ভালোবাসেন, তাদের কাছে বলছি, রাম মন্দির করতে গিয়ে আমি যেটুকু খবর পেয়েছি, তাতে 2000 ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে, ছোটোখাটো 800 পরিবারের ঘর ভেঙে দিয়েছে। এক বৃদ্ধ মহিলা, যার 2 কামরার একটি ঘর ছিল, রান্নাঘর ছিল, বারান্দা ছিল, সেই ঘরটি ভেঙে দেয়
মহিলাটি সেই বৃদ্ধ মাসিমা দু মাস ফুটপাতে বাস করেছে, খোলা আকাশের নিচে। কিন্তু 2 মাস পরে তাকে মাত্র 25,000 টাকা দেওয়া হয়েছে, এইটুকু খবর পেয়েছি। মাত্র 25,000 টাকার। অযোধ্যার মতো একটি জায়গায় 2 কামরার একটি ঘর থাকলে তার কি 25,000 টাকা প্রাপ্য? তার থেকে অনেক বেশি প্রাপ্য। এরকম বহু লোকের কাছে বহু রকম খবর এদিক ওদিক থেকে আসছে। বিভিন্ন যারা সাহসী ইউটিউবার আছে তারা সেখানে গিয়ে খবর তুলছে এবং ছড়িয়ে দিচ্ছে। মিডিয়াগুলি, গদি মিডিয়া, প্রত্যেকটি মিডিয়া এত চামচা হয়েছে, মাথা, বিবেক, বিচার সব বিক্রি করে ফেলেছে। তারা কোনো খবর দিচ্ছে না। একজন ভদ্রলোক, রাস্তার ওপারে তার ঘর, ভিআইপিরা আসবে বলে তাকে সকাল 10টা থেকে 10 বছরের এক শিশুকে নিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে হয়েছে বিকেল 6টা-7টা পর্যন্ত। ভাবতে পারেন আপনারা, যারা বিবেকবান, যাদের মধ্যে সামান্যতম হৃদয় আছে, যারা সামান্য বড় বড় পড়াশোনা না শিখেও হৃদয়বান, যারা বিচার করতে শিখেছেন, তাদেরকে বলছি এই নৃশংসতা ভাবা যায় না। যদি আপনার উপরে হতো, এই যে কাশী বিশ্বনাথ করিডোর করেছে, তাতে 330টি পরিবারকে সেই ভিটেমাটা ছাড়িয়ে, যারা 100 বছর ধরে ওখানে, তার বাবা জন্মেছে, তার ঠাকুরদা জন্মেছে, 100 বৎসরে সেই পুরনো বাড়িগুলি ভেঙে দিয়েছে। কেন? হাজার হাজার বছর ধরে মানুষ তীর্থ করতে যায়নি, কাশী বিশ্বনাথকে দর্শন করতে যায়নি, তাতে তো বাধা হয়ে দাঁড়ায়নি কেউ। কষ্ট হয়েছে হয়তো, কষ্ট করেও কারো ভিটে মাটি তো ভাঙতে হয়নি। তাহলে হে ভারতবাসী, আজকে প্রতিবাদ যদি আমরা না করি, প্রতিবাদ হয়েছে, যদি 400 সিট পেত এই নৃশংসতম মানুষটি, এই হিংস্র মানুষটি, তাহলে সে কী করত তার ব্যাখ্যা দেব। আগামীকাল আবার শুরু হবে। আজকে দ্বিতীয় বিষয়টা, তার মানসিকতাটা দেখুন। রাম মন্দির করতে গিয়ে হাজার হাজার ঘর ভেঙেছেন, শত শত দোকানপাট ভেঙেছেন, সেখানকার মানুষকে পরিপূর্ণ ক্ষতিপূরণও দেননি। আরে ভাই, আমার জন্মভিটে, আমি যুগ যুগ ধরে এখানে বাস করছি, আমার বাপ ঠাকুরদা, আমি কেন তোমার ওইসবের জন্য দিতে যাব? হ্যাঁ, প্রয়োজন পড়ে নিশ্চয়ই দেব, কিন্তু তার জন্য তো আমার সাথে আলোচনা করতে হবে। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, আমরা তো স্বৈরতান্ত্রিক দেশে বাস করি না। তুমি যে জনগণের কাছে যে সংবিধান পাঠ করে সংসদে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ, সংবিধান রক্ষা করো, আমার তো মৌলিক অধিকার আছে তোমার রক্ষা করার। তোমাকে রক্ষা করার দায়িত্ব আমরা দিয়েছি, আমাদেরকে ধ্বংস করার দায়িত্ব দেয়নি, আমাদেরকে উচ্ছেদ করার দায়িত্ব দেয়নি। উচ্ছেদ করতে হলে আমার সহনশীলতা, আমার সহমত দিতে হবে। তুমি প্রধানমন্ত্রী হয়েছ কি রাষ্ট্রপতি হয়েছে আমার দেখার দরকার নেই। হয়েছ বা আমরা করেছি, আমাদের রক্ষা করার জন্য তোমাকে করা হয়েছে, তোমাকে করিডোর করার জন্য, রাস্তা তৈরি করার জন্য, বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করার জন্য, মানুষের উপর বুলডোজার অত্যাচার চালাবার জন্য নয়। কেউ যদি জনগণ ভুল করে থাকে, তাকে শুধরাতে হবে, তাকে ক্ষতিপূরণ থেকে তাকে পথে নিয়ে আসতে হবে। যে তুমি রাস্তার উপর বাড়ি করেছো, তুমি এখানে বাড়ি করবে না, বাড়ি করার জায়গা আমি দিচ্ছি এবং সেইখানে তুমি বাড়ি করবে, থাকো, তার জন্য ঘর করে দিচ্ছি। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভারতবর্ষের রেল লাইনের পাশে থাকছে। আজকে আমাদের মমতা দিও অনেক হকার উচ্ছেদ করছেন, জানি না সেটা কতটা সঠিক, সেই স্থানে যেতে পারিনি, কিন্তু ইচ্ছা আছে যাবার। যাই হোক, এই মানসিকতা রাষ্ট্রনেতাদের, উচ্ছেদ করব, উচ্ছেদ করার আগে ভাবতে হবে তাহলে কেন বসতে দিয়েছে সেখানে, যে বসতে দিয়েছে তাকেও জেল দিতে হবে, তাকেও শাস্তি দিতে হবে। যদি তোমার সরকারের অনুমতি ছাড়া সরকারের সম্পত্তির উপর বসে থাকে,
যে অনুমতি দিয়েছে তাকে শাস্তি দিতে হবে, তারপর তাকে পুনর্বাসন দিয়ে তাকে সরাতে হবে। এইটাই দাবি করছি। আজকের মতো এই হিংস্র, এই নৃশংস মানসিকতার মানুষদেরকে ক্ষমতায় নিয়ে আসছেন বারবার যারা, এর মধ্যে আমার অনেক বন্ধু আছে, নিজের ভাইও আছে, ভাই ব্রাদারও আছে, কিছু বলার নেই। চিন্তাহীন জীবনযাপন করছে, বিচারহীন জীবনযাপন করতে শিখেছি আমরা। মানুষ হিসাবে মানুষের মতো জ্ঞান রেখে চলতে হবে। আজ এই পর্যন্ত। নমস্কার।